আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমরা আমাকে একটু জানিয়ে দিবা তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। একটু দ্রুত জানাও, এরপরেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। সবাই একটু জানাইও, হ্যাঁ। আচ্ছা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। সবাই একটু জানাইও, হ্যাঁ। তোমরা সবাই সবাইকে একটু মেনশন করো যেন সকলেই দ্রুত চলে আসতে পারে। যেন সকলেই দ্রুত চলে আসতে পারে। ওকে, তোমরা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে একটু দ্রুত আসো। সবাই একটু দ্রুত আসো। আচ্ছা, এখন একটু জানাও তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু সকলে বলো, সকলে কথা বলো। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব। তোমরা একটু সকলে একটু কথা বলো, আমাকে একটু জানাও। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। দুষ্টু ছেলেমেয়েরা সবাই আসছো? সবাই এসে থাকলে চলো আমরা তাহলে শুরু করি। ওকে। ও, ঠিক আছে। দেখো, আজকে আমরা তোমাদের হচ্ছে বিকালবেলা জানো যে, হ্যাঁ, আমাদের যে ক্লাসটি হওয়ার কথা ছিল, ওকে, আমরা সেই ক্লাসটি এখন কমপ্লিট করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের ইমেইল। আসলে ইমেইল একটা সহজ টপিক, ছোট টপিক, তবে এটা মোটামুটি ভালো করতে পারলে এখানে একটা ভালো একটা নাম্বার ক্যারি করা যায়। তোমাদের হচ্ছে ইমেইলে কত 5 নাম্বার রয়েছে, তাই না? ইমেইলে 5 নাম্বার রয়েছে। তোমরা আশা করি যদি একটু মোটামুটি পড়াশোনা, যদি ইমেইলের এখন যে বিষয়গুলি আমি অল ওভার শেখাবো, যদি একটু খেয়াল করে নিতে পারো, তাহলে দেখবা যে এখান থেকে তোমাদের 5-এর মধ্যে 5 তো আর কখনো দেবে না, তবে 5-এর মধ্যে তুমি মানে 4 নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা অনেকাংশে কিন্তু রয়েছে। ইমেইল তথা আমরা জানি ইলেকট্রনিক মেইল, এটা বলার তেমন কিছু নাই, এটা আমরা সবাই বুঝি কম বেশি। আহ ওকে, 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 ওকে। আচ্ছা, চলো তাহলে আমরা এখন এই ইমেইলের ক্ষেত্রে, তোমরা জানো যে অল ওভার ইমেইলের একটা ফরম্যাটও হয়,
ওকে, সেই ফরম্যাটটাও তোমাদেরকে দেখাই দিব। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে ইমেইলগুলা ছিল, যেগুলা পড়লে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের বোর্ড পরীক্ষায় কমন আসবে। এবং সবচাইতে আশার বাণী হচ্ছে, তোমরা এতদিন ধরে একটা ছিল, মানে কনফিউজিং একটা অবস্থা ছিল যে আসলে অভিন্ন প্রশ্নে কোশ্চেন হবে কি হবে না, হ্যাঁ, এক বোর্ড একটা হবে নাকি একাধিক হবে, এরকম একটা কনফিউজিং একটা অবস্থা তোমাদের ছিল। তবে আজকে কিন্তু তোমরা দেখেছো শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রীর একটা ঘোষণা তোমরা হয়তো আজকে দেখেছো ফেসবুকে, এটা নাড়াচাড়া মোটামুটি ভালোই দিচ্ছে। এটা মোটামুটি এবছর ফাইনাল একদম 100তে 100, যে তোমার এইচএসসি এবং এসএসসি দুইটা দুইটা পরীক্ষায় একদম অভিন্ন কোশ্চেন, তথা একটা কোশ্চেনেই সারা বাংলাদেশে জেনারেল বোর্ড তোমাদের যে 9টা বোর্ড ছিল, হ্যাঁ, তোমার ঢাকা বোর্ড, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড, তোমার কি বলে রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এরকম বিভিন্ন যে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম, তারপর হচ্ছে তোমার কি সিলেট, বরিশাল, এরকম আলাদা আলাদা যে বোর্ড ছিল, এখন আর কিন্তু আলাদা বোর্ডে পরীক্ষা হবে না, একদম পুরো একটা কোশ্চেন সব জায়গা হবে। তোমরা কি এই জিনিসটা মানে জানো নাকি জানো না, একটু আমাকে বলো তো, একটু বলো। এই আজকে যে ঘোষণাটি আসছে, আজকে যে তোমাদের জন্য এই ঘোষণাটি আসছে, তোমরা কি এটা জানো নাকি জানো না, আমাকে একটু বলো। একদম প্রত্যেকটা শিক্ষা, কারণ অনেকে থাকবে, অনেকে বলবে যে আমি জানি না, আমি শুনি নাই, বা এটা ওটা বিভিন্ন কথা হয়তো বলবে, একটু বলো। হুম 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 হুম। এখন বলো তো, আমরা কি সবাই 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 জানি? হ্যাঁ, সবাই একদম সবাই একটা কমেন্ট করে জানিয়ে শোন সে অনুযায়ী। ওকে, ঠিক আছে, আসেন। তো আমরা যেটা কথা বলছিলাম যে ইমেইলটা নিয়ে, আমি তোমাদের এই জায়গাটিতে 15টা ইমেইল দিয়েছি, কিন্তু আসলে এত লাগে না। দেখা যাচ্ছে যে অল ওভার তোমরা মোটামুটি একটা ফরম্যাট করলে ইমেইলগুলো কম বেশি লেখা যায়, হ্যাঁ, এটা নিয়ে আহামরি প্রবলেম হয় না। এরপরেও দেখো তোমার ইমেইল নিয়ে বেশ কিছু কি কি ইমেইল সাধারণত পরীক্ষা আসতে পারে, তার অল ওভার আমি একটু বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। রাইট অ্যান ইমেইল টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে একটা ইমেইল লেখো, টেলিং হিম, তাকে বলিয়া, অ্যাবাউট, সম্পর্কে, দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। আমরা জানি বেনিফিট শব্দের অর্থ হচ্ছে তোমার কি লাভ, তাই না? অফ রিডিং নিউজ পেপার, তথা সংবাদপত্র, সংবাদপত্র পড়ার মধ্যে যে একটা বেনিফিট আছে, লাভ আছে, সেই সম্পর্কে কিছু কথা বলিয়া তোমার বন্ধুকে তুমি একটা ইমেইল করো। ওকে, নাম্বার 1। আচ্ছা, এরপর দেখো, রাইট অ্যান ইমেইল টু ইয়ার ফ্রেন্ড ইনভাইটিং হিম, তাকে তুমি নিমন্ত্রণ করো, দাওয়াত দাও, হ্যাঁ। আচ্ছা, অ্যাডমিন ওয়েবসাইটে ক্লাস দিয়ে দিয়েছে ভাইয়া, কালকে আজকে সকালবেলা দিয়ে দিয়েছে, তুমি একটু চেক দিয়ে দেখো। টু জয়েন আ পিকনিক, একটা পিকনিকে আমন্ত্রণ করে অংশগ্রহণ করার জন্য তোমার বন্ধুকে ইনভাইট করে একটা ইমেইল করো। রাইট অ্যান ইমেইল টু ইয়ার ফ্রেন্ড কংগ্রাচুলেটিং হিম, তাকে ধন্যবাদ জানিয়ে, কংগ্রাচুলেশন জানিয়ে, অন হিজ গেটিং ফার্স্ট প্রাইজ ইন ডিবেট কম্পিটিশন, তথা একটা বিতর্ক প্রতিযোগিতায় তোমার বন্ধু হয়তো অংশগ্রহণ করে প্রথম পুরস্কার অর্জন করেছে, তো তার জন্য একটা কংগ্রাচুলেশন জানিয়ে তার কাছে একটা ইমেইল করো। অথবা ইসে রাইটিং কম্পিটিশন, তথা যে কোনো একটা প্রতিযোগিতায় তোমার বন্ধু প্রথম স্থান অধিকার করেছে, ভালো করেছে, তো তার জন্য তুমি একটা কংগ্রাচুলেশন জানিয়ে একটা ইমেইল লেখো। ওকে, আচ্ছা, এরপরে দেখো, একটু খেয়াল করো। আচ্ছা, দেখো তো এখন শোনা যায় কিনা, এখন কি তোমরা শুনতে পাচ্ছ?
এখন ঠিক আছে তাই না? নেটটা একটু বাড়ি পাচ্ছে বারবার, মানে যাচ্ছে আসছে, মানে ছেড়ে দিচ্ছে নেটটা। এটা নেটটা ছেড়ে দিচ্ছে বারবার, এটা একটা প্রবলেম। আশা করছি কালকে এটা একটা সমাধান হবে। সন্ধ্যার পরে আসছিল, দিচ্ছে, কিন্তু আসলে প্রবলেমটা আবারও করতেছে। নেটের স্পিড ভালো আছে, কিন্তু নেটটা ছেড়ে দিচ্ছে বারবার। আচ্ছা, দেখো, আমি এখানে ঠিক পাচ্ছি সাথে সাথে, বুঝছো? আমি এখানে যখনই নেট ছেড়ে দিচ্ছে তখনই আমি কথা বলা বন্ধ করে দিচ্ছি, আবার যখনই নেট আসতেছে তখন আমি আবার কথা বলতেছি। সমস্যা না, আমার এখানে সিগন্যাল দিচ্ছে সাথে সাথে, মানে তোমার এখানে নেট যাওয়ার সাথেই সিগন্যাল দিচ্ছে, আবার নেট আসার সাথেও সিগন্যাল দিচ্ছে। 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম সমস্যা হচ্ছে, নেট গেলে আমি কথা বন্ধ করে দিচ্ছি, আবার নেট থাকলে আমি কথা বলছি। সো সমস্যা নেই, তোমরা একটু কষ্ট করে মানিয়ে নাও আজকের দিনটাও একটু। দেখো, এরপরে দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ। এই দেখো, সিনিক বিউটি মানে হচ্ছে অপরূপ সৌন্দর্য। সিনিক বিউটি আমরা বলতে পারি হচ্ছে অপরূপ সৌন্দর্য অফ বাংলাদেশ। তো বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সম্পর্কে তুমি লিখে একটা ইমেইল করো। ওকে, রাইট অ্যান ইমেইল টু ইয়ার ফ্রেন্ড রিকোয়েস্টিং হিম অথবা হার। সে তোমার ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে। আচ্ছা, এরপরে দেখো, দেখো সেটা কি আসছে, টু সেন্ড ইউ, তাকে তুমি পাঠাও, দ্য রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন। তো তোমার একটা বন্ধুকে, ধরো এইচএসসি পরীক্ষার রুটিন দিয়েছে, তোমার বন্ধু তো আছে না কিছু, জানেই না যে কবে পরীক্ষা হবে, কি এটা ওটা, তো তাকে একটা মেইল করলা, দোস্ত পরীক্ষার রুটিন তো দিয়ে দিছি, একটু পড়াশোনা কর, একটা রুটিন পাঠিয়ে এরকম করতে পারো। রাইট অ্যান ইমেইল টু ইয়ার ফাদার, তোমার বাবার কাছে একটা মেইল করো। আচ্ছা, কি মেইল করবা? ইনফর্মিং হিম, তাকে তুমি জানাও, কি জানাবা? অফ ইয়ার প্রোগ্রেস অফ স্টাডিজ। প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, মানে তুমি যে একটু আগের থেকে ভালো পড়াশোনা করছো, একটু উন্নতি করেছো পড়াশোনাতে, এই রিলেটেড, হ্যাঁ, এই রিলেটেড একটা কথা জানিয়ে তুমি তাকে একটা মেইল করো বাবাকে। সাপোজ, মনে করো, ইউ হ্যাভ গট অ্যান ইমেইল ফ্রম ইউর মাদার, তুমি তোমার মায়ের কাছ থেকে একটা মেইল পেয়েছো। হু ইজ ওয়ারিড, যে চিন্তিত, উদ্বিগ্ন, কারণ মারাই তো চিন্তিত থাকে। অ্যাবাউট ইয়োর প্রিপারেশন, তোমার প্রস্তুতি সম্পর্কে সে চিন্তিত। কিসের? ফর দ্য আপকামিং এইচএসসি এক্সামিনেশন। আপকামিং মানে হচ্ছে আসন্ন, তথা যেটা আসতেছে, তথা তোমার এই যে আগামী 2 জুলাই তোমার যে পরীক্ষা, এই আপকামিং এক্সামিনেশনে তোমার মা উদ্বিগ্ন এই সম্পর্কে। নাও রিপ্লে হার, তাকে এখন একটা রিপ্লে দাও, প্রত্যুত্তর তুমি দাও। টু মেক, তৈরি করতে, হার রিলিভড, হ্যাঁ, রিলিভ মানে মুক্তি দাও, অফ হার টেনশন। রিলিভ মানে কি রে? মুক্তি। মানে সে যে তোমার এটা বিষয়গুলো নিয়ে খুবই টেনশন করছে, এই টেনশন থেকে তোমার মাকে একটা মুক্তি দিয়ে একটা ইমেইল লেখো, তথা মাকে বলো, মা তুমি টেনশন করো না। কি এর টেনশন করো? আমি কি গাঞ্জা খাই নাকি? আমি আর গাঞ্জা টাঞ্জা খাই না, আমি খুব ভালো হয়ে গেছে, আমি পড়াশোনা করছি, আমি খুব প্রেম প্রীতি কিচ্ছু করি না। মা, 2 তারিখে পরীক্ষা, তুমি কোনো টেনশন করো, তুমি আমার জন্য দোয়া করিও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওজু অবস্থা থেকে ভালো করছে, আমি স্যারের কাছে পড়ছি, আশা করি ভালোই করবে ইনশাআল্লাহ, তুমি টেনশন করো না মা, আমি ভালো আছি, ওকে গুড, টাটা বাই বাই, এই লিখে মাল্লা একটা মেইল, শেষ। হ্যাঁ, ওকে, আছো। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো, এরপরে আরো আসছে, রাইট অ্যান ইমেইল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার, তুমি তোমার ছোট্ট ভাইয়ের কাছে একটা মেইল লেখো। কি 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 মেইল লিখবা? টেলিং হিম, তুমি তাকে একটু বলো, স্টাডি সিরিয়াসলি, এই ভালো করে পড়। নিজেই ভালো করে পড়ি আর না পড়ি, মাগার পরামর্শ আমরা খুব ভালোই দিতে পারি। স্টাডি সিরিয়াসলি, মারাত্মক, টু বি মানে কি? হতে, ওয়েল প্রিপেয়ার্ড মানে কি? ভালো প্রস্তুতি, ভালো ভালো ভালো, হ্যাঁ, ভালো প্রস্তুতি, ভালো প্রস্তুতি নিয়ে, হ্যাঁ, দেখো, ফর দ্য এনসুইং এক্সামিনেশন, পরীক্ষায়, এই তুই কি ভালো প্রস্তুতি নিয়েছিস? কি করছিস? এটা কি পড়াশোনা করিস না, দুষ্ট ছেলে, এটা আমি কত পড়াশোনা করছি, এই ছুরি, এটা ওটা সিঁড়ি একদম তাল গাছ উঠে যাবি, ওখানে ফেলেছে, তা তুই করিস না, এটা হইলো? আচ্ছা, কি কইছো ওটা পরে? দেখো না, ছোট ভাই ছোট পরে একদম পুরা উড়ে পরে দেওয়া দেওয়া একদম পুরা, পরে রুমে আসে মিট 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 করা, আমি কথা খাই দিয়েছিলাম তোর সময়। আচ্ছা, দেখো, আচ্ছা, এরপরে দেখো, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন, কি আসছে? রাইট অ্যান ইমেইল টু ইয়ার ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা মেইল লেখো। আচ্ছা, দেখো কি কি, থ্যাঙ্কিং, ধন্যবাদ জানিয়ে, হ্যাঁ, ফর হার নাইস বার্থডে গিফট, তার একটা মচৎকার যে বার্থডে গিফট ছিল, সে বার্থডে গিফট সম্পর্কে ধন্যবাদ জানিয়ে
একটা পুরস্কার কি বলে একটা মেইল লেখো। রাইট অ্যান ইমেইল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম, তাকে কিছু উপদেশ দাও। কি উপদেশ দিবা? টু টেক পার্ট। টেক পার্ট মানে হচ্ছে অংশ নেওয়া, বুঝছো? টেক পার্ট শব্দের অর্থ হচ্ছে তোমার অংশ নেওয়া। অংশ নেওয়ার ক্ষেত্রে গেমস অ্যান্ড স্পোর্টস রেগুলারলি। তোমার ছোট ভাইকে বলো, এই তুই যে এটা করিস না, রেগুলার একটু খেলাধুলা করবি, শরীর চর্চা করবি, শরীরটা ভালো থাকবে। আমি স্যারের মতো এরকম খালি ক্লাস নেওয়া এটা ওটা বসে থাকে এটা করবি না, তাহলে ব্যাক পেইন হয়ে যাবে, অনেক সমস্যায় পড়ে যাবি, বিয়ে করার পরে মেলা সমস্যার মধ্যে পড়ে যাবি, এই করে করা যাবে না এটা। এর উপর একটু পড়াশোনাও করবি, আবার একটু খেলাধুলাও করবি, যেন কোনো সমস্যা না হয়। ওকে, আচ্ছা, এটা বললো। এবার বললো রাইট অ্যান ইমেইল টু ইয়ার অথরিটি অফ আ ইউনিভার্সিটি। অথরিটি মানে কি রে? কর্তৃপক্ষ, তাই না? এটা কেটা করছে? কর্তৃপক্ষ। আচ্ছা, কর্তৃপক্ষ, আচ্ছা পি, এই কর্তৃপক্ষ, দূর গুড়াটি দ্বারা কর্তৃপক্ষ, আচ্ছা কর্তৃপক্ষ, অথরিটি, এই তো, তাই না? এই ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে একটা মেইল তুমি লেখো। কি বলে মেইল লিখবা? টু নো, জানতে চাচ্ছ অ্যাবাউট অ্যাডমিশন, কি তোমার প্রসিডিউর। প্রসিডিউর মানে হচ্ছে প্রক্রিয়া, তথা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কেমন, কিভাবে কি করতে হয়, হ্যাঁ, এই সম্পর্কে হচ্ছে একটা মেইল তুমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তুমি বলো যে আপনারা কবে পরীক্ষা নেবেন, পরীক্ষাটা কিছু কন্যা কিসের জন্য, আপনারা কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা নেবেন, আমাকে এটা প্রস্তুতি নেওয়া লাগবে না? আমরা যারা আছে ওই যে আমি স্যার একটা কোর্স সেখানে ভর্তি হবো, তাই বলেন না কেন কয় মাসের ভিতরে পরীক্ষা নেবেন, এটা ওটা বলেন সবকিছু। আমাদের কোর্সে ভর্তি হয়ে পরীক্ষা এটা ওটা। আচ্ছা, সিস্টেমে মার্কেটিং করে দিলাম আর কি, বুঝছো? যারা ভর্তি হও না, ভর্তি হয়ে যাইও। দেখো দেখো, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম, তাকে ইনভাইট করো কিসের জন্য? টু অ্যাটেন্ড, যোগদান করার জন্য, ইয়োর বার্থডে পার্টি, তোমার জন্মদিনের পার্টিতে। আচ্ছা, আচ্ছা দেখো, জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দাও। রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, হ্যাঁ, থ্যাঙ্কিং হার, তাকে ধন্যবাদ দাও, ফর হসপিটালিটি। হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, বুঝছো? আতিথেয়তা মনে করো তুমি তার বাড়িতে গেছিলা, সে তোমার মেলা আপ্যায়ন করছে, ভাত খাওয়াইছে, মাছ খাওয়াইছে, পোস্ত খাওয়াইছে, এটা খাওয়াইছে, ওটা খাইছে, আন্ডা খাওয়াইছে, ঘোড়ার ডিম খাওয়াইছে, মেলা কিছু খাওয়াইছে। হ্যাঁ, তুমি এই নিয়ে একটা তারে আতিথেয়তার একটা প্রশংসা জানিয়ে তুমি এটা করলে। ওকে, দেখো এরপরে রাইট অ্যান ইমেল টু ইয়ার ইয়াঙ্গার সিস্টার, ছোট বোনরে উপদেশ দাও। কি উপদেশ দিবা? এই অ্যাডভাইজিং হার টু বি অ্যাটেন্টিভ, এই তুই মনোযোগ দিস, টু দা লার্নিং অফ ইংলিশ, ইংরেজি শেখার প্রতি। এই তুই এইচএসে 27 বেসে পড়িস, 28 বেসে পড়িস, জানিস না আমি স্যার ভালো পড়াই ইংরেজিতে, আমি স্যারের কোর্সে ভর্তি হয়ে যাস, টাকা পয়সা লাগলে আমি দিবা না, কোনো সমস্যা নাই। আর যদি এরপরে সমস্যা হয় তাহলে আমি স্যারে বলিস, স্যার আমি অমুকের ছোট বোন, অমুকের ছোট ভাই, দেখবি ছাত্র তোর প্রতি আর একটু এক্সট্রা কেয়ার করবে। ও ভালো কথা, উপদেশ দিয়ে দেবা। ইংরেজি আমির কাছে বলছে ইংরেজি শিখতে পারবে, 6 মাস যদি পড়তে পারিস ভালো ইংরেজি শিখতে পারে, এটা দিয়ে দিলে, এটা আমি সিস্টেমে মার্কেটিং করে দিলাম আর কি। এই যারা ভর্তি করাস, এই যে যারা 27, 28 আসিস, 758536, হ্যাঁ, এই নাম্বারে 500 টিয়া পাঠাই দিস, 500 টিয়া পাঠাই দিয়ে ওদেরকে ভর্তি হয়ে যেতে বলিস। 21 তারিখ থেকে ক্লাস শুরু ওদের। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকিস। না তাহলে আমরা এই সব মিলিয়ে মোটামুটি ইমেইলের এইগুলা ঘুরে ফিরে এগুলাই আসে, বুঝছো? আচ্ছা, ওই 5-7টা তুই দেখলি যে এগুলার ভিতর থেকে আসে, এর বাইরে তেমন কিছু নাই। এখন ইমেইলটা কিভাবে লিখতে হয়, একটা ফরম্যাট তো আছে অল ওভার, তাই না? আজকাল চেঞ্জ তো হবে, বডির মধ্যকার বিষয়গুলো চেঞ্জ হবে, মূল তো একটা থিম আছে। এই দেখো, তোমাকে একটা ইমেইল এনে সরাসরি, হ্যাঁ, সরাসরি তোমাদেরকে একটু দেখাই দেই, তুমি একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো একটু খেয়াল করো কি আসছে? রাইট অ্যান ইমেইল, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো দেখো, রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড, তোমার ওই যে প্রথমটা, টেলিং হিম অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, বন্ধুর কাছে। দেখো প্রথমে কি দিলাম? টুর পরে এই যে মেইল, তুমি মেইল এখানে, তুমি যে কোনো একটা মেইল এখানে দিবা, বুঝছো তো? যে তোমার যেটা খুশি হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা খুশি তোমার একটা দিয়ে দিবা। শোনো তো, আমাদের কিন্তু একটা এসএসসির কোর্সও আছে, এসএসসির ইংলিশও পড়াই আমি, বুঝছো? এসএসসির একটা ইংলিশ কোর্স আছে, ওদের ক্লাস শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে। তোমরা চাইলে সেই ব্যাচে ভর্তি করাই দিতে পারো, এখানেও ফি 500 টাকা। আচ্ছা দেখো, এরপরে তুমি এখানে মেইল দিলা, ও মেইলে দিয়ে দিবা। এবার সাবজেক্ট কি সম্পর্কে? এই দেখো, দ্য ইনক্রেডিবল বেনিফিটস, মানে অবিশ্বাস্য সফলে অফ রিডিং নিউজ পেপার ডেইলি, যে দৈনন্দিন পত্রিকা যদি তুই পড়িস, এটা একটা অবিশ্বাস্য, হ্যাঁ, একটা অবিশ্বাস্য একটা
সাফল্য বা তুই এটা পাবি, দিয়ে এই তুমি নেকা শুরু করলে কি, ডিয়ার রাফি, প্রিয় রাফি, আই হোপ, আমি আশা করি ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো আছো, ভালো আছো। আই এম রাইটিং দিস মেইল, আমি এই মেইলটা লিখতেছি টু শেয়ার করব সামথিং, কিছু দ্যাট যে হ্যাজ রিয়েলি হেল্পড মি লেটলি। লেটলি মানে কি দেরি করে না, সম্প্রতি, সম্প্রতি তোমাকে অনেক বেশি সহযোগিতা করবে, এরকম কিছু একটা মেইল আমি তোমার কাছে লিখবো। দেখো, রিডিং পড়বা কি, দ্য নিউজ পেপার এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলা তুমি একটু পত্রিকা পড়বা, বুঝছো, বুঝছো, তুমি একটু প্রতিদিন প্রতিদিন সকালবেলা পত্রিকা পড়বা। এই আর দুষ্টামি করিস না ভাই, নেট একটু ঠিক হয়েছে মনে হয়, আল্লাহর কাছে দোয়া কর যেন আর বাড়ি না পারে, চুপ করে পড়ে এখন। It is not just about getting, হ্যাঁ, it is just not about getting the daily news, প্রতিদিনের সংবাদপত্র এটা চলে আসে। It expand, এটা হচ্ছে expand মানে কি রে, বর্ধিত করা, তাই না, এটা বর্ধিত করবে। our general knowledge, আমাদের সাধারণ জ্ঞানটাকে বর্ধিত করবে। improve, উন্নতি করবে। our vocabulary, শব্দ ভান্ডারকে উন্নতি করবে। দেখো, enhance মানে বৃদ্ধিত করবে। our language skill, আমাদের ভাষার এই দক্ষতা বৃদ্ধি করবে। আরো কি করবে, বাই রিডিং ইট রেগুলারলি, নিয়মিত ইহা পড়ার দ্বারা উই ক্যান স্টে, আমরা থাকতে, দেখো, ইনফর্ম, আমরা জেনে থাকতে পারবো অ্যাবাউট গ্লোবাল পলিটিক্স, বিশ্ব রাজনীতি সম্পর্কে আমরা জানতে পারবো। স্পোর্টস, খেলাধুলা সম্পর্কে জানতে পারবো, এই যে আর্জেন্টিনা মেসি মুসি, হ্যাঁ, মেসি না মুসি আল্লাহ জানে। দেখো দেখো, এই যে সায়েন্স, হ্যাঁ, এন্ড দা ইকোনমি, অর্থনীতি, সব সম্পর্কে আমরা জানতে পারবো। ইট ট্রুলি ব্রডেন, ব্রডেন মানে হচ্ছে বর্ধিত করা, আগেই তো লিখলাম, আরে আচ্ছা, বর্ধিত করা, বর্ধিত। আওয়ার আউটলুক, আউটলুক মানে দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গিকেও এটা অনেক উচ্চ করে অন দা ওয়ার্ল্ড, এন্ড হেল্প আস ফ্রম আওয়ার ওন অপিনিয়ন, আমাদের নিজস্ব মতামতের ক্ষেত্রেও অনেক বেশি সাহায্য সহযোগিতা এটা করবে, তাই না। ওকে, এবার দেখো তো হয়ে গেল, একটা পার্ট লেখা শেষ। এরপর তুমি কি করবা, আই হাইলি রিকমেন্ডেড, আমি উচ্চভাবে তোমার জন্য একটা পরামর্শ দিয়ে গেলাম, রিকমেন্ড করে গেলাম, সুপারিশ করলাম, বললাম তোমারে, ইউ মেক দিস ডেইলি হ্যাবিট, প্রতিদিন তুমি অভ্যাসটা করো দোস্ত, প্রতিদিন অভ্যাসটা করো, পত্রিকাটা পড়ো। আই প্রমিস ইউ ইট, আই প্রমিস, আমি তোমাকে প্রমিস করতে পারি, হ্যাঁ, ইট উইল বি ওর্থ, এটা মূল্যবান হবে, ইওর টাইম, হ্যাঁ, টেক কেয়ার দোস্ত। এখন কি ঠিক আছে? এবারটা অভিন্ন কোশ্চেনে তোর কোশ্চেন ইয়া হবে, তো এটা কি শুধু 26-এর জন্য হবে? তুই 25, তুই কি দোষ করছিস তুই? তো ওদের হইলে তোর হবে না কিসের জন্য? আর তোর যদি আলাদা আলাদা কোশ্চেন যদি হয়, তা তোর জন্য বলে দিত না আবার? এটা ছাগল এই প্রশ্ন করে আবার। তো বারবার তো বলি, তোদের তো বারবার বলি যে তোদের তো তোমার শর্ট সিলেবাসের প্রশ্ন হবে, কতবার আর বলবো, কতবার বলবো? এরপর খালি একই প্রশ্ন প্রতিদিন। আচ্ছা দেখো, দেখো তার বেস্ট রিগার্ডস, এরপরে কি, সিয়াম, শেষ। পারা যাবে? এক ইমেইলটা একদম সহজ, তুই জাস্ট বাসায় এই যে ইয়েটা দেখাই দিল, তুই নিজেও বাসায় পড়ছিস, একবার এই একটা দেখাইলাম, এবার দেখ আর একটা, এই যে রাইট অ্যান ইমেল টু ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন আ পিকনিক, এই দিলি এখানে, এই যে টু দিলি, হ্যাঁ, ইয়েটা মানে যার কাছে তুই লিখলি। তবে এখানে একটা, তোমরা এখানে একটা কথা বলো, তোমরা কি এখানে ফর্মটা দাও? তোমার এখানে এই যে এখানে কি ফ্রম মানে ফ্রম দিয়ে তোমার হচ্ছে তোমার মেইল যেটা, এটাও কি তোমরা দাও? একটু বলো তো আমাকে, এটাকে তোমরা দাও নাকি দাও না, বা সিসিবিসি এগুলা কি কিছু দাও? একটু আমাকে বলো তো। টু বা ফ্রম এগুলা কি, টু তো দেয় না, ফ্রমটা দাও কিনা তোমরা একটু বলো তো। হুম।
অনেক সব বোর্ডে একই প্রশ্ন, 25-এর সব বোর্ডে একই প্রশ্ন। দিও তাহলে দিও, যদি ফর্ম তোমরা দাও তা দিও। দিও দিও দিও, সমস্যা নেই, দিও তাইলে দিও দিও দিও, নো প্রবলেম, ঠিক আছে, দিও। মানে এটা নিয়ে সমস্যা নেই, বুঝছো, সমস্যা নেই, দিও, কোনো সমস্যা নেই ভাইয়া, এটা একদম সহজ একটা বিষয়, এ নিয়ে কোনো প্যারা নিস না। তোরা ইমেইলটা লিখলে এখানে 4 পাবি, যাদের বানান নির্ভুল হবে, হাতের লেখা মোটামুটি ভালো আছে, ইজিলি 4 পেয়ে যাবি, ঠিক আছে। দিও ভাইয়া, দিও, নো প্রবলেম, ঠিক আছে। দেখো সেম তাহলে টু দাও, ফ্রম দাও দিয়ে এরপরে এই যে জাস্ট ইয়ার লিখে তুমি দেখো ভিতরে এই বডিতে কিছু একটা লিখো আর কি, লিখে এবার লাস্টে এই পার্টটা জাস্ট একটু খেয়াল করবা। দেখো সেম, দেখো সবগুলাই এই দিলা, তুমি এখানে দিলা এটা সাবজেক্ট দিয়ে, এই একটা পার্ট তুমি লিখলা, এই পর্যন্ত, এবার আর একটা পার্ট দিয়ে ব্যাস লাস্টে অংশ শেষ। আবার দেখো সেম এটা এই দিলা, এই একটা অংশ, এই ওইটারই বাকি অংশ, এটা এইটা এই লাস্টে শেষ। এ নিয়ে আমার মনে হয় যে সময় নষ্ট আমি করব না, এমনি আজকে বৃহস্পতিবার। ওকে, শোনো, এই জন্য আমি এত কথা বলতে চাচ্ছি না, সব মিলে তোমাদেরকে এতটুকু বলবো, যেহেতু নেটওয়ার্কও খুব বাড়ি পারতেছে, ঝামেলা করতেছে ও, তোমাদের সহজ কথা, ইমেইলে একদম সহজ বিষয়, জাস্ট এখানে যে ইমেইলগুলো তোমাদের দিয়েছি বা প্যাটার্নটা তোমরা অল ওভার বুঝো, জাস্ট বডিতে হালকা কথা একটু চেঞ্জ করে ওই প্যাটার্নটা ঠিক রেখে ইমেইলটা লিখে আসলে, যদি হাতের লেখা ভালো হয়, বানান যদি নির্ভুল হয়, ভাই তুমি নিশ্চিত থাকবে 5-এর মধ্যে 4 তুমি পাবা। এবং এখানে আরেকটা কথা, ইমেইলটা হচ্ছে তোমরা অবশ্যই 1 পেজে লিখবা, বুঝছো, ইমেইলটা অবশ্যই 1 পেজে লিখবা, কথা বুঝছো, ইমেইলটা অবশ্যই 1 পেজে লিখবা, কথা বুঝছো কিনা। ইমেইলটা অবশ্যই তোমরা ভাইয়া 1 পেজে লিখবা। তোমরা কি 1 পেজের বেশি লেখো নাকি, আবার 1 পেজের মধ্যে সেরে ফেলবা, বুঝছো, 1 পেজের মধ্যেই সেরে ফেলবা, ওকে। ঠিক আছে, ওকে, গুড। তাহলে আমি আজকে আর সময় নিব না, ঠিক আছে। তোমরা তাহলে এটার উপরে মেসেজ করে মানে 4-5টা ইমেইল লিখো, লিখলে পরে দেখবে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। হ্যাঁ, আজকের মতো আমরা এখানে তাহলে শেষ করব, আর দরকার নেই, ঠিক আছে, ওকে। তাহলে আগামীকাল কিন্তু আগামীকালকে কিন্তু ক্লাস নিবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে। আমি কালকে শুক্রবার না, আসলে যদি কালকে ক্লাস নেই আমি জানাবো, কালকে শুক্রবার তো কিছু ঝামেলা আছে, তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাস নেওয়ার জন্য, যেহেতু পরীক্ষাতে আমাদের চলে আসছে। সো এখন শুধু আমাদের রাইটিং পার্টে বাকি আছে হলো গ্রাফ চার্ট, পাই চার্ট আর থিম, কমপ্লিটিং স্টোরি, ব্যাস এগুলো একটু ক্লিয়ার করলে আমাদের গ্রামার মানে রাইটিং পার্টের A to Z শেষ হয়ে যায় ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আগামীকাল ক্লাস নেওয়ার সম্ভাবনাটা হচ্ছে সবচাইতে বেশি, আগামীকাল ক্লাস নেওয়ার সম্ভাবনাটা বেশি, যদি না নেই তাহলে জানিয়ে দিব, আর যদি না জানাই তাহলে বুঝবা যে স্যার ক্লাস নিবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।